হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগে। তো আমরা দেখো এনজেপি থেকে সকাল সকাল বের হয়ে গেলাম কার্শিয়াংয়ের জন্য। তো অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার প্ল্যানিং ছিল কালিম্পং, কিন্তু সেখানে রাস্তা খারাপ হওয়ার জন্য আমাদের ডিসিশনটা চেঞ্জ হয়ে কার্শিয়াংয়ে যাচ্ছি আমরা। কারণ দার্জিলিংয়ের রাস্তা মোটামুটি খুলে দিয়েছিল, তার জন্য আমরা কার্শিয়াং যাচ্ছি। তো দেখো আমরা যতজন ছিলাম একটা গাড়ির মধ্যে সবাই সেট হয়ে গেছে, দুটো গাড়ি নিতে হয়নি। আর ভালোই হয়েছে, একটা গাড়িতে সবাই থাকার জন্য মজাটাও হয়েছিল অনেক, বেশ ভালো। তো দেখো রাস্তায় কিছুটা জ্যাম লেগেছিল, তার জন্য আমাদের গাড়ি থেকে নেমে অনেকটা ওয়েট করতে হয়েছিল। ফাইনালি 1.5 ঘন্টা পরে আমরা আমাদের হোটেলে চলে আসলাম। হোটেলটা কিন্তু আগে থেকে বুক করা ছিল না, এসেই আমরা বুক করলাম। বললাম কারণ হচ্ছে আমাদের কার্শিয়াংয়ে আসার কোনো প্ল্যানই ছিল না, এটা একটা সাডেন প্ল্যান হয়েছে। যাই হোক, হোটেলটাও কিন্তু বেশ সুন্দর একটা হোটেল পেয়ে গেছি। হোটেল থেকে জাস্ট বাইরের ভিউটা দেখো, খুব সুন্দর একটা ভিউ। মানে এখান থেকে দাঁড়িয়ে মানে সারাটা দিন কেটে যাবে আমাদের জন্য বলতে পারো। তো এখানে অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম। যাই হোক, তারপরে ব্রেকফাস্ট করে বের হয়ে পড়লাম আবার একটু ঘুরতে। তো দেখো এটা আমরা গেছিলাম প্রথমে নেতাজি সুভাষ মিউজিয়ামে। তো এখানে জায়গাটা ভীষণ সুন্দর। তো ওখানে গিয়ে সবাই ম্যাগি খাবে, তো তার জন্য একটু মানে একটা দোকান ছিল। আর ওখানে ম্যাগি, চাউমিন, মোমো এসব ছাড়া অন্য কিছু তো পাওয়া যায় না, তো তার জন্য সেগুলোই খেতে হচ্ছে আমাদেরকে। যাই হোক, এখানে একটু মোমো খেয়ে একটু সবাই রেস্ট নিয়ে চারিদিকটা ঘোরাঘুরি করলো। দেখো ম্যাগি খাওয়া চলছে এখন, এদিকে দেখো, আর এদিকে ফটোশুট চলছে, আর এদিকে কান্নাকাটি চলছে। তারপরে ওখান থেকে বেরোই হেঁটে হেঁটে কিছু দূরে, মানে বেশি দূর না, সামনেই ছিল আরেকটা পয়েন্ট। তো সেটা হচ্ছে সুইসাইড পয়েন্ট বলে কার্শিয়াংয়ে। আর দেখো সামনেই মেয়ে দেখতে পেলো কটন ক্যান্ডির একটা দোকান। তো বাস ওর লাগবে কটন ক্যান্ডি। যাই হোক, ওকে এখান থেকে একটা কটন ক্যান্ডি দিয়ে দিলাম। কিন্তু টেস্টটা কিন্তু মানে একদম মানে যেটা আমাদের লোকাল এরিয়াতে পাওয়া যায় ওরকম না, অনেকটাই আলাদা, মানে বলতে পারো একদম বাজে খেতে। যাই হোক, ওখান থেকে আমরা দেখো উপরে চলে গেলাম। তো এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট, ভীষণ সুন্দর জায়গা। দেখো চারিদিকটা জাস্ট মানে ভীষণ সুন্দর। তো এখানে আমরা সবাই অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম, প্রায় বলতে পারো 1 থেকে 1.5 ঘন্টার মতন এখানে দাঁড়িয়েছিলাম। কারণ চারিদিকটা এতটা ভালো লাগছিল। আর দেখো চারিদিকটায় কুয়াশায় ঘেরা। তো ভীষণ সুন্দর জায়গা, সবাই মিলে ফটো তুলছিল এখানে। তো যাই হোক, এখানে 1-1.5 ঘন্টা থাকার পরে এখান থেকে বের হয়ে গেলাম, চলে গেলাম সোজা আই লাভ কার্শিয়াং যেটা মেইন পয়েন্ট আছে সেখানটায়। তো চারিদিকে রাস্তাটা দেখো। দেখো আমরা এখন আছি কার্শিয়াংয়ে। তো এখানে দেখো কত বড় একটা হনুমানের মূর্তি বানানো। দেখো চারিদিকটা। তো আমরা আসায় কিছুদিন আগে ল্যান্ডস্লাইড হয়েছিল, সবাই দেখতে পেয়েছো যে সব রাস্তা বন্ধ করে দিয়েছিল। আমরা অনেকটা ভয়ে ভয়ে এসেছি, কিন্তু ওয়েদার কিন্তু ভীষণ ভালোই পেয়েছি আমরা। তারপর সেখান থেকে চলে আসলাম আমরা ডাউ হিলে, পাইন ফরেস্ট যেটা আছে সেখানে। তো সেখানে এসে সবার অনেকটাই খিদে পেয়ে গেছিলো বাচ্চাদের, তার জন্য ভেতরে ঢোকার আগে আমরা বাইরে সবাই মিলে একটু কিছু খেয়ে নিল। আর এখানে তো ভাত পাওয়া যাবে না, তার জন্য ওই সেম খাওয়া হলো, ম্যাগি, মোমো এসবই খাওয়া হলো আবার। কারণ উপায় নেই, বাচ্চাদের খিদে পেয়েছে, খেতেই হবে। তারপর এখান থেকে আমরা টিকিট কেটে ভিতরে চলে গেলাম। 20 রুপিস করে নিয়েছিল পার পারসন। তো ভিতরে গিয়ে দেখো ভিতরের ভিউটা, এই সেম ভিউ আমরা কিন্তু যখন দার্জিলিং গেছিলাম লামাহাটাতে, অনেকটা সেমই ভিউ। কারণ গাছগুলোই একই, পাইন ট্রি, বাট ভীষণ সুন্দর লাগে, মানে মিস করা যাবে না এই ভিজিট স্পটগুলো, মানে ভীষণ সুন্দর লাগে। তো দেখো এখানটা আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছি, ফটো তোলা এগুলোই। তো যাই হোক, এখানে অনেকটা স্পেন্ড করার পরে এখান থেকে বের হয়ে গেলাম সবাই মিলে। তো এখান থেকে হেঁটেই সামনে ছিল একটা ডাউ হিলের হন্টেড স্কুল বলে। তো এই স্কুলটা কিন্তু বন্ধ থাকে, দেখো খোলে না, ভিতরে কাউকে যেতে দেয় না। জানি না কেন হন্টেড বলা হয়, বাট খোলে না। তো দেখো আমাদের পিছনে এখন আছে ডাউ হিলের হন্টেড হাউস। বলো, বললাম তো সেকেন্ড হন্টেড হাউস, এটা খুবই ভয়ঙ্কর। এই হন্টেড হাউসের সামনে আজকে আমরা কার্শিয়াংয়ে আসলাম। সন্ধ্যের পরে কেউ এখানে আসে সন্ধ্যার না। পরে একটু পরে বন্ধ হয়ে যাবে, কেউ আসবে, আমরা অল্প দেখা করলাম। 4টার পরে আর এখানে ঢুকতে দিবে না কাউকে। দেখো চারিদিকটাতে কেউ নেই, বন্ধ, লক করা থাকে, ঢুকতে দেয় না কাউকে এখানে। তো বিকেল একটু পরে মানে এই রাস্তাও খালি হয়ে যাবে।
তো আমাদের ডাউহিলের হন্টেড হাউস ঘোরা কমপ্লিট। আর এদিকে আছে ডাউহিলের পাইন ফরেস্ট, ওখান থেকে আসলাম মাত্র। তো এখন আমাদের গাড়িতে দেখো উঠে পড়বো, যাব এখন হোটেলের দিকে। চলো। চলো।